ভাই কিছু লাগবে? মায়েরা দেখতে কত সুন্দর, কি মায়া বেছে এরা। কিরে এত রাতে তুই কি করেছ এখানে? কিছু না ভাই, বই আছে। ব্যাগে কি আছে? জামা কাপড়। আর কিছু নাই? টাকা পয়সা? টাকা পয়সা আছে ভাই, কিন্তু বেশি না ভাই। টাকা লইলে আমার ঝামেলা হয়ে যাবো ভাই। ভাই কিরে, আয়, কি আয়? ছাড়, ছাড়, ব্যাগ ছাড়। তুই রাস্তাঘাটে চিন্তাই করতেছ? আমি চিন্তা করতেছি মানে? আয়, হাত নামায় কথা বল। তুই কথা কবি না কিন্তু। একটা থাপ্পড় শব্দে দাঁত ফালাই দিমু, তুই কিন্তু ছ্যামরা। কাজটা ঠিক করলি না। প্রতিদিন একা একা যাস না রাস্তা দিয়ে, তোরে দেই খেললাম আমি। আয় মেয়ে, আয়। এখানে বইয়া রইছো কে? বাড়িঘর নাই নাকি? আবার টাকা রইছে। বাড়িঘর থেকে বাইর করে দিছে নাকি? আরে আত্মীয় স্বজন বাড়ি তো আছে নাকি? এখানে বসে রইছো কে রাত্রেবেলা? এই শহরে আমার কেউ নাই, একজনের আশায় আইছিলাম, এখন ফোন ধরেন। এগুলো ঢাকা শহরে সবসময় হইতেই থাকে। দেখতে দেখতে বুঝা যেতেছে। শোনো, জায়গাটা বেশি সুবিধার না, একটু পরে আবার আইবো। এখন তো আমি বাঁচাইছি, তখন কোনো মানুষ আইবো না। এখন বয়ে থাকো না। যে মাজার আছে, আজকে রাইট ওখানে কাটাও। কারে কি কইতাছি বুঝতাছো না? পেক্কল নাকি? আরে যাও মাজারে যাও। পেক্কল মানুষ। কত হয়েছে ভাই? কি খাইছে? এটা রুটি আর একটা চা। 17 টাকা। ভাই আমার মানি ব্যাগটা তো পাইতেছি না। ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল, এটাও তো পাইতেছি না ভাই। আমি তো রাইতে বেলা ওই মাজারে ঘুমাইছি, কেউ লয়ে গেল কিনা ভাই আমার টাকা? গুলিস্তানে বহুত দান্দা বাজাইছি, সবারই একই কাহিনী, বেশি কথা না কয় টাকা। ভাই বিশ্বাস করেন ভাই, আসিল তো ভাই, আমি পাইতাছি না ভাই। এত কথা শুনে দেওয়ার দরকার নেই, টাকা আছে টাকা। ভাই বিশ্বাস করেন। বেশি কথা তারা ভাই টাকা না। ওর টাকা আমি দিতেছি। আজি ব্যাগসহ। কি নাম তোর? গোলাম। আম্মা তো রাইত হয়ে গেছে, এখনো ঘুমাও নাই, তোমার শরীর খারাপ করবো, তুমি ভিতরে যাও। আম্মা মায়া লাগতেছে না? মার জন্য খুব মায়া লাগতেছে। এতই যদি মায়া লাগে তাহলে কোনো কাম কাজ না কইরা বাপের মতো হাদাম্মার মতো ঘুরে বেড়াইতে না। ভাবছিলাম যে পোলারে মানুষের মতো মানুষ কর। তোর বাপ মইরা যাওয়ার সময় এই ভিটা মাটি ছাড়া আর কোনো কিছু রাইখা যায় না। না রাইখা গেছে, ভুল করছি, রাইখা গেছে। অনেক পাওনাদার রাইখা গেছে, অনেক পাওনাদার। এই পাওনাদারের জ্বালায় দিনে রাতে চোখের কথা আমি এক করতে পারি না। সবসময় ভয় লাগতো কোন সময় না জানি আমার ঘাট ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দেয়। বিয়ের সময় মা বাবা কিছু গয়নাগাটি দিছিল, সেইগুলো বিক্রি করে কোন রকম এই ভিটা মাটিটা আমি ঠেকাইছি। আর মনে মনে চিন্তা করছি আমার পোলা যখন বড় হইব বাপের সব দেনা শোধ করে দিব। কিন্তু আমার পোলা দেনা শোধ করা তো দূরের কথা, আরো দেনা বাড়াইছে। তোরে আমি সাপ সাপ করে দিতেছি, তুই যদি সংসার আর আমাগো কোনো দায়িত্ব না নিতে পারিস তাহলে আমার চোখের সামনে থেকে সইরা যা। এইরকম পোলা থাকার থেকে না থাকাই ভালো। কাম কর, ঢাকা চলে যা। শুনছি ঢাকায় নাকি অটো চালাইলো, অনেক ইনকাম। এই যে দেখতেছো না, টাকা 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 টাকা, সবটি আমার কন্ট্রোল। যা তোরে